সম্মানিত সুধী, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস নিবেদিত বাফা ১৯৫৫ কিছুক্ষণ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জারিনা চুমু। ১৯৫৫ থেকে ২০২৫ হাঁটি হাঁটি পা পা করে ৭০ বছরে পদার্পণ করেছে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম সাংস্কৃতিক বিদ্যাপীঠ বুলবুল ললিতকলা একাডেমি। বুলবুল ললিতকলা একাডেমি এই নামকরণটি করা হয়েছে উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামকরণে, যিনি একজন গুণী শিল্পীর পাশাপাশি একজন গুণী লেখকও ছিলেন। তার লেখা ৬টি বই নিয়ে ৬০-এর দশকে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছিল বুলবুল চৌধুরীর গল্প। তার নাচ দেখে মুগ্ধ হয়েছিলেন ইরানের রাজা। তিনি এতটাই প্রতিভাবান ব্যক্তি ছিলেন যে তাকে শ্রদ্ধা ভরে মানুষ এখনও স্মরণ করছে। বুলবুল চৌধুরীর শিল্প এবং সংস্কৃতি নিয়ে কিছু স্বপ্ন ছিল। তার স্বপ্ন ছিল জাতিকে শিল্প এবং সংস্কৃতিতে সমৃদ্ধ করে তোলা, দেশের পাশাপাশি দেশের বাইরেও যেন দেশীয় সংস্কৃতি নিয়ে মাথা উঁচু করে মানুষ কাজ করে যেতে পারে। এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু রাজধানী ঢাকার ওয়াইজঘাটে শুভ সূচনা হয়েছিল বুলবুল ললিতকলা একাডেমি, যার হাত ধরে এখন পর্যন্ত বেরিয়ে এসেছে এবং গড়ে উঠছে হাজার হাজার শিক্ষার্থী, যারা দেশের বাইরেও নিজ দেশের দেশীয় সংস্কৃতি নিয়ে শিল্প চর্চা নিয়ে নিরলসভাবে নিবেদিত রয়েছেন। দর্শক, আজ আমরা উপভোগ করব বাফার ছাত্রছাত্রীদের পরিচালনায় চমৎকার কিছু আয়োজন। প্রজাপতির মতো রঙিন চঞ্চল শিশুদের পরিবেশনায় এবার আমরা উপভোগ করব একটি দলীয় নৃত্য। পরিচালনায় রয়েছেন গুণী শিক্ষক আরিফুল ইসলাম চয়ন।
দর্শক, গুণী শিক্ষক আখি আলিফের পরিচালনায় আমরা এবার উপভোগ করব একটি দলীয় সঙ্গীত, মুক্তমালার ছাতি মাথায়। নাচ আনন্দ প্রকাশের কিন্তু একটি চমৎকার মাধ্যম। এবারে আমরা উপভোগ করব আরও একটি দলীয় নৃত্য, পরিচালনায় রয়েছেন জামিল হোসেন খান।
দর্শক, শিক্ষক তরুণ রাসেলের পরিচালনায় এবারে আমরা উপভোগ করব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমি হব। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা যাবার আগে উঠবো আমি জেগে। হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। বলবো আমি আইসেমে ঘুমিয়ে তুমি থাকো। হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। তোমার ছেলে উঠলে গো মা রাত হবে তবে। নৃত্যকলা বিভাগের শিক্ষক মহসিনা রহমান মিলার পরিচালনায় এবারে আমরা উপভোগ করব একটি দলীয় নৃত্য কলো কলো ছলো ছলো। দর্শক, বুলবুল ললিতকলা একাডেমির ইতিহাস, তার সংস্কৃতি চর্চা, তার প্রতিভা নিয়ে এবারে কিছুক্ষণ কথা বলবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বুলবুল ললিতকলা একাডেমির সম্মানীয় সহসভাপতি ঢালী মোহাম্মদ দেলোয়ার। আমাদের বাফার সাথে সংশ্লিষ্ট সবাই এত আন্তরিক এবং ঐক্যনিষ্ঠভাবে
আমরা এই বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা তথা বুলবুল ললিতকলা একাডেমিকে এদেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে সারা বিশ্বের দরবারে তুলে ধরার জন্যে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। আমরা যারা এই একাডেমির সাথে সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষয়িত্রী, ছাত্রছাত্রী তথা আপামর সাংস্কৃতিক মনা মানুষদেরকে নিয়ে এদেশের হারিয়ে যাওয়া লোকসঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত থেকে আরম্ভ করে চিত্রকলা, নৃত্যকলা, শিশু বিভাগ, বড়দের বিভাগ। খুশির খবর যে ঢাকায় আমাদের ওয়াইজঘাটের মূল কেন্দ্র ছাড়াও আরও 12টি শাখা রয়েছে। এখানে শিক্ষকরা নিরলসভাবে ছাত্রছাত্রীদেরকে এই সাংস্কৃতিক শিক্ষা দিয়ে যাচ্ছেন। আর আপামর এই অনুষ্ঠান যারা দেখছেন সকলের প্রতি আমাদের নিবেদন থাকবে আপনারা বুলবুল একাডেমির পাশে দাঁড়ান। বুলবুল একাডেমিকে আমরা আজকে একটা সাংস্কৃতিক যে প্রাচীনতম বিদ্যাপীঠ, এটা আরও কিভাবে বেগবান হতে পারে, এই দেশের সাংস্কৃতিকবান ছেলেমেয়েরা কিভাবে উচ্চতর শিক্ষা গ্রহণ করতে পারে, আসুন আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ সংস্কৃতির সাথে থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, এবারে রয়েছে একটি দলীয় নৃত্য পরিবেশনা। পরিচালনায় রয়েছেন ইতি চক্রবর্তী।
দর্শক, গুণী শিক্ষক মহসিনা রহমান মিলার পরিচালনায় এবারে আমরা উপভোগ করব বাফাত ছাত্রছাত্রীদের পরিবেশনায় একটি দলীয় নৃত্য। শুরু হলে তার শেষ অনিবার্য। দর্শক, আমাদের এই পর্বে আমরা চেষ্টা করেছি বাফার ছাত্রছাত্রীদের পরিশ্রমের পরিবেশনায় চমৎকার কিছু আয়োজন। আমরা চেষ্টা করেছি আমাদের দেশীয় সংস্কৃতির কিছুটা ঝলক আপনাদের সাথে উপস্থাপন করার। আগামী পর্বে দেখা হবে এবং ততদিন পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে বাঁচুন।